বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ইতিমধ্যেই আল্লাহর প্রিয় বান্দা বান্দি যাদের উপর হজ ফরজ হয়েছে তারা এক ধানে এক খেয়ালে সকলেই কিন্তু বাইতুল্লাহ তথা কাবা শরীফের জিয়ারতের উদ্দেশ্য হজ পালনের উদ্দেশ্য কিন্তু রওনা দিয়েছে। ঠিক কি মক্কার আকাশ বাতাস কিন্তু মুখরিত করে তুলেছিল একই তালবিয়া, একই আওয়াজ, একই স্লোগান। সেটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। এই আওয়াজে, এই স্লোগানে, এই ধ্বনিতে মক্কার আকাশ বাতাস পাহাড় পর্বত সব জায়গায় কিন্তু একই স্লোগান। জোরে বলবেন সুবহানাল্লাহ। মানুষ যখন হজ করতে যায় তার একটাই কিন্তু টার্গেট থাকে, সেটা কি? বাইতুল্লাহ তথা কাবা ঘরকে সে দু চোখে দেখে। এটাই একটা টার্গেট, মেন টার্গেট থাকে। কারণ মানুষ আজীবন যেই কাবাকে নিজের কিবলা বানিয়ে নামাজ পড়েছে, মানুষ আজীবন যেই কাবার কথা শুনেছে, মানুষ আজীবন যেই কাবার ছবিকে দেখেছে, আজকে সে নিজের চোখে দেখে, নিজের চোখে দেখা নয়, নিজের মুখ দিয়ে সেই কাবার গিলাফকে চুমু খাবে, নিজের বুকের সঙ্গে সেই কাবা ঘরকে মিলাবে। এই যেন এক জান্নাতি অনুভূতি। সুবহানাল্লাহ। কিন্তু এই সময় যেই ব্যক্তি কাবা ঘর দেখার সময়, দেখার পরেই তার আবেগ আপ্লুত হয়ে ওঠে এবং সেই ব্যক্তির হৃদয় এবং মন আনন্দে উত্তোলিত হয়ে ওঠে, সেই সময় ওই বান্দা যেই দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেন। যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কি কবুল করে। আমার প্রিয় ভাইরা, যেখানে বর্তমান কাবা বাইতুল্লাহ ঘর আছে, যেই স্থানে, এই স্থান কিন্তু মাটি বা মূল, যে মাটি সৃষ্ট অর্থাৎ সৃষ্টির সূচনা শুরু কিন্তু এই কাবা ঘর থেকেই করেছে। হাদিসের পরিভাষায় বলা হয়েছে যে সারা পৃথিবীতে পানি আর পানি ছিল, পানি আর পানি ছিল। একটা সামান্য স্থানে একটা ঢিল মতন একটা উঁচু জায়গা ছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন মাটি অর্থাৎ জমিন শুরু করার ইচ্ছা করলেন, তখন কিন্তু ওই ঢিল স্বরূপ যে মাটিটা ওটা ভিতরে একটু ঢুকে, তখন ঢুকে গেল, তখন চতুর্দিক থেকে যখন একটা পানির স্রোত একটা জায়গায় এসে পৌঁছায়, তখন পানির স্রোতের এখানে একটা ফেনা তৈরি হয়। আমরা দেখি একটা ফেনা তৈরি হয় স্রোতের সময়। ওই ফেনাটা এক পর্যায়ে জমাট হয়ে ইটের আকৃতি ধারণ করে। সেটা কোথায়? যেইখানে বর্তমান কাবা বাইতুল্লাহ ঘর আছে। তারপরে হাদিসের পরিভাষায় সুম্মা দুহিয়াতিল আরদু, তারপর জমিন অর্থাৎ এই জমিনের এই পৃথিবীর সৃষ্টির সূচনা সেখান থেকে সম্প্রসারিত হয়ে ওখান থেকে। যাই হোক, এই কাবা ঘর যেখানে আছে, এই কাবা ঘরের মূল হচ্ছে কিন্তু মাটি। মূল কি? মাটি। এই কাবা ঘর যেখানে আছে সেখান থেকেই কিন্তু এই যে পৃথিবীর যে জমিন ও মূল জমিন যে শুরু, এই কাবা ঘর ওখানে। এখন তাহলে বোঝা গেল কাবার আসল হচ্ছে কি? মাটি। কি? মাটি। মানুষের আসল কি? মাটি। কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন মিনহা খালাকনাকুম, আমি মানুষকে বানিয়েছি কি দিয়ে? মাটি দিয়ে। আরেক পরিভাষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম বানু আদম ওয়া আদামু মিন তুরাব, তোমরা সকলেই আদমের সন্তান এবং প্রত্যেকটা আদম সন্তান মাটির তৈরি। কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে বোঝা গেল মানুষের আসল কি? মাটি। আর কাবার আসল কি? মাটি। আর একটা কায়দা আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে ফিরে যায়। যেমন নদ নদী খাল বিল
সব কোথা থেকে তৈরি? সমুদ্র থেকে। কোথা থেকে তৈরি? সমুদ্র থেকে। সারা বছর নদী থেকে কলকল করে পানি যে বয়ে যায়, কোথায় যায়? সমুদ্রে যায়। কোথায় যায়? সমুদ্রে যায়। এই জন্য আমার প্রিয় মুসল্লি ভাইরা, বোঝা গেল তাহলে মানুষের আসল কিন্তু মাটি, আর কাবা বাইতুল্লাহর আসল কিন্তু মাটি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এই মাটি দিয়ে, আবার পুনরায় আমি মাটিতে নিয়ে যাব, আবার পুনরায় আমি মাটি থেকে তাকে পুনরুদ্ধার করব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিভিন্ন মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তরজমা ব্যাখ্যায় এমন প্রভাব করেছেন যে মানুষ কাবা থেকে তৈরি, আবার পুনরায় কাবাতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, আবার পুনরায় কাবা থেকে তাকে পুনরুদ্ধার করা হবে। বিভিন্ন মুফাসসিরিনে কেরাম এই তরজমাটা করেছেন, কিন্তু কোন দিকে লক্ষ্য করে? যে কাবা তো আসলে মাটি ছিল, আর মানুষ মাটি থেকে তৈরি, আবার মাটিতে চলে যাবে, আবার তাকে দ্বিতীয়বার জন্মগ্রহণ করানো হবে, তাকে সওয়াল জবাব করানো হবে, তাকে আমলের দিক থেকে জান্নাত জাহান্নামের ফয়সালা করা হবে। ঠিক এই আয়াতের পরিপ্রেক্ষিতে মুফাসসিরিনে কেরাম আরেক তরজমা তুলে ধরেছেন যে মানুষকে কাবা থেকে তৈরি, আবার পুনরায় কাবায় নিয়ে যাওয়া হবে, আবার পুনরায় কাবা থেকে পুনরুদ্ধার করা হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লি ভাইরা, এই যে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর, কার ঘর? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ, সর্বপ্রথম মসজিদ হচ্ছে কাবা। এই কাবা ঘর আল্লাহ রাব্বুল আলামিন নিজের ঘর হিসেবে অবহিত করেছেন যে কাবা কার ঘর? এটা আমার ঘর। যখন হযরত আদম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে প্রবেশ করানো হলো। জান্নাতের মধ্যে প্রবেশ করানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা ইচ্ছা তাই করো, কিন্তু অমুক গাছের ধারেও তোমরা যাবে না। যাইতা হোক, যে কারণেই হোক, যেভাবে হোক, তোমরা কি করলেন? ওই ভুলটা কাজটা করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তাদেরকে জমিনে পৃথিবীতে অবতরণ করান। দুজনকে দুই দিকে করে দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করে দিলেন শ্রীলঙ্কায় শরণদ্বীপ পাহাড়ে, আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করে দিলেন কোথায়? জিদ্দা। অনেক বছর পর হাদিসের পরিভাষায় বলা হয় আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছেন। তওবা করার পর আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করলেন। তারপরে আরাফা নামক জায়গায় তানাদের অর্থাৎ মা হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একত্রিত হয়ে গেলেন আরাফার ময়দানে। ঠিক তেমনি ভাবে হাজিরা হজ করতে যায়, যাওয়ার পর সকলেই কিন্তু আরাফার ময়দানে হাজির হয়। ঠিক তেমনি ভাবে হযরত আদম মা হাওয়া 300 বছরের অধিক পৃথক হওয়ার পর আল্লাহর হুকুমে আরাফার ময়দানে এসে দুজনা একত্রিত হয়। হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে চলে যাওয়ার নির্দেশ দেন কাবা বাইতুল্লাহর কাছে। কাবা বাইতুল্লাহর কাছে যাওয়ার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও যাও জিবরাইল আদমের কাছে চলে যাও। আদমের কাছে যাওয়ার পর ওই যে কাবা বাইতুল্লাহ ঘরের চিহ্নিত তাকে নিশানকে দেখিয়ে দাও এবং তাকে হুকুম দাও সে যেন এই কাবা বাইতুল্লাহকে নির্মাণ করে। কোরআনে কারীমের মধ্যে বলে, ইন্না আউওয়ালা উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কাবা ঘর মানুষদের জন্য আমি নির্মাণ করেছি এবং এই মানুষের জন্য নির্মাণ করেছি কাবা। এই কাবাটা অবতীর্ণ আছে বাক্কা। কোথায়? বাক্কা। এই মক্কা শরীফের অপর নাম ছিল বাক্কা। লাল্লাযী বিবাক্কা, বাক্কা থেকে মক্কায় নামকরণ হয়েছে। আসলে মক্কার নাম আসলে ছিল কি? বাক্কা।
বাক্কাতুন, ওখানে গেলে তারপরে মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এবং সারা পৃথিবীর মানুষের জন্য আমি এই কাবা ঘরকে হেদায়েত স্বরূপ এবং রহমত স্বরূপ বানিয়েছি। জোরে বলুন সুবহান। বানানো হয়ে গেল কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। হওয়ার পর হযরত আদমকে বললেন, আদম তুমি এই তাওয়াফ, এই কাবা ঘরকে তাওয়াফ করো। নবী আদম তাওয়াফ করলেন এই ঘরটাকে। তাওয়াফ করার পর সমস্ত নবী, যত নবী এসেছেন সকলেই কিন্তু এই তাওয়াফ করেছে, সকলেই তাওয়াফ করেছে। আর তাওয়াফ শব্দের মানে কি? তাওয়াফ শব্দের মানে হচ্ছে চক্কর দেওয়া। কি দেওয়া? চক্কর দেওয়া। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও কিন্তু তাওয়াফ করেছেন, হযরতে মূসা তাওয়াফ করেছেন, হযরতে ঈসা, হযরতে ইব্রাহিম, হযরতে ইসমাঈল, হযরতে ইসহাক সকলেই তাওয়াফ করেছেন। এমন কি ফেরেশতা কুল তাওয়াফ করেছে, এমন কি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করেছেন। জোরে বলুন সুবহান। জিন জাতিরাও তাওয়াফ করেছে। এমন কি যখন মহাপ্লাবনের সময় এই কাবা ঘরের একদম একটা চিহ্ন বাকি ছিল না, এই প্লাবনের সময় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কাশতি নির্মাণ করার আদেশ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এই কাশতিটা কত আয়তন ছিল? লম্বাই ছিল 80 গজ, চওড়াই ছিল 50 গজ, দীর্ঘ ছিল 30 গজ। এই কাশতিটা সারা পৃথিবী ঘুরে 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 ঠিক এই কাবা বাইতুল্লাহর কাছে এসে তিনি 7টা চক্কর দিয়ে জুদি নামক পাহাড়ে গিয়ে তিনি অবস্থান করেন। শুধু তাই নয়, আমরা তায়েফ শহর নাম শুনেছি। তায়েফ শহর, এই তায়েফ শহর কিন্তু তাকেও তাওয়াফ করানো হয়েছে। কেমন ভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি মিন ওয়াদিন গায়রি যার'আন। নবী ইব্রাহিম দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওগো আল্লাহ আমার প্রতিপালক, আমি আমার বংশধরকে এই অনুর্বর উপত্যকায় বসবাস করালাম, কারণ যাতে করে তারা নামাজ আদায় করে। ওগো আল্লাহ তুমি এদেরকে ওই নামাজের অনুরাগী করে রাখো এবং এদেরকে ফসলাদি দিয়ে রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের এই দোয়া কবুল করলেন। নবী ইব্রাহিমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। করার পর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো জিবরাইল, আমি নবী ইব্রাহিমের দোয়াকে কবুল করলাম। এই অনুর্বর মরুভূমির জমিনে ফসলাদি দরকার, সবুজ সাথী দরকার। নবী ইব্রাহিম নবী হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, আল্লাহ ও জিবরাইল যাও যাও সিরিয়ায় চলে যাও, সিরিয়ায় গিয়ে হুরান নামক জায়গা থেকে এক খণ্ড মাটি ফসলাদি সহ উঠিয়ে নিয়ে এসো। কোথায়? সিরিয়ায় হুরান নামক স্থান থেকে এক খণ্ড মাটি ফসলাদি সহ উঠিয়ে নিয়ে এসো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আল্লাহর হুকুম পালন করার জন্য। সেখান থেকে এক খণ্ড মাটি নিয়ে চলে আসলো। আসার পর ওই তায়েফের যে খণ্ডটা তাওয়াফ করালেন। তাওয়াফ করার পর মক্কা নগর থেকে 80 থেকে 82 কিলোমিটার দূরে ওই জায়গাটাকে অবস্থান করে দেন। এই জন্য ওই জায়গাটার নাম রাখা হয়েছে কি? তায়েফ। কি রাখা হয়েছে? তায়েফ। এই তায়েফের ইতিহাস, তায়েফের সঙ্গে কিন্তু অনেক ইতিহাস জড়িত আছে, অনেক ইতিহাস জড়িত আছে। এই তায়েফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করা হয়েছিল। এই তায়েফের জমিনে তায়েফের মানুষেরা আল্লাহর নবীকে পাগল বলে তাড়িয়ে দিয়েছিল। এরকম ভাবে এই তায়েফের সঙ্গে অনেক অনেক ইতিহাস জড়িত আছে। তো আমার প্রিয় ভাইরা, যে কথার মধ্যে আমি ছিলাম, এই যে কাবা বাইতুল্লাহ ঘর, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। আর দুনিয়ার পৃথিবীর সবথেকে প্রথম মসজিদ হচ্ছে এই কাবা ঘর। এই কাবা ঘরের ফজিলত, এত মর্যাদা সম্পূর্ণ ঘর, ফজিলত তো অবশ্যই থাকবে, ঠিক কি না? থাকবে তো। কি থাকবে ফজিলত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কাবা ঘরে প্রত্যেকটা দিন 120টি রহমত অবতীর্ণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 120টি রহমতকে ভাগ করা হয়। যেই ব্যক্তি তাওয়াফ করবে তাকে দেওয়া হবে 60টি রহমত,
যেই ব্যক্তি কাবাকে সামনে রেখে নামাজ পড়বে তাকে দেওয়া হবে 40টি রহমত, আর যেই ব্যক্তি তো কাবাকে দেখবে দু নয়নে তাকে দেওয়া হবে 20টি রহমত। জোরে বলা যাবে না কাবার ফজিলত। শুধু কাবার ফজিলত নয়, ওই মক্কা নগরীতে কাবা বাইতুল্লাহ তথা মসজিদে হারামেরও ফজিলত আছে, মসজিদে নববীরও ফজিলত আছে। কি ফজিলত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বাইতুল্লাহ তথা মসজিদে হারামে এক রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার আমলনামায় 1 লক্ষ নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেবে। বাবা একটু আস্তে হয়ে গেল সুবহানাল্লাহ। মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50,000 সওয়াব তার আমলনামায় দিয়ে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফজিলত বর্ণনা করেন, মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান লা তাফুতুহু সালাতুন কুতিবা লাহু বারাআতুন মিনান নার ওয়া বারাআতুন মিনাল আযাব ওয়া বারাআতুন মিনান নিফাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার মসজিদে নববীতে 40 ওয়াক্ত একাধারে নামাজ আদায় করবে, ওই 40 ওয়াক্তের মধ্যে একটা নামাজ ছুটে যদি না যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেওয়া হবে। সুবহানাল্লাহ। বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। বারাআতুম মিনাল আযাব থেকে মুক্তি দেওয়া হবে। বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে মুক্তি দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীর একটা ফজিলত। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদ মধ্যে বলেন, মান হাজ্জা ফাযারা কবরি বা'দা মাউতি কানা ফাযারানি মিন হায়াতি। যেই ব্যক্তি হজ সম্পূর্ণ করার পর, আমার মরে যাওয়ার পর আমার এই রওজাকে জিয়ারত করলো, আল্লাহ রাসূল বলেন কামান মানা ফাযারানি মিন হায়াতি, সে যেন আমার জীবিত অবস্থায় সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। কত ফজিলত হয় মসজিদে নববী। আমার প্রিয় ভাইরা, ঠিক এই কাবা ঘরের অনেক ইতিহাস লুকায়িত আছে। এই কাবা ঘরকে ধ্বংস করার জন্য প্ল্যান করা হয়েছে। ধ্বংস করতে গিয়েছিলেন আব্রাহার সৈন্যরা, সেটাকে ফুটিয়ে তুললেন সূরাতুল ফিলের মধ্যে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহু ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই সূরার মধ্যে কাবা বাইতুল্লাহ ঘরকে ধ্বংস করার যে ইতিহাস এই সূরার মধ্যে তুলে ধরেছে। কেমন ভাবে আব্রাহার সৈন্যরা হাতি বাহিনী, যাকে বলা হয় ফিল মানে কি হাতি বাহিনী, অর্থাৎ আব্রাহার চক্রান্তে হাতি বাহিনী নিয়ে কাবা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য গিয়েছিলেন। কিন্তু ওই সময় কুরাইশদের কাছে ওই কাবা বাইতুল্লাহ দায়িত্ব ছিল। মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আবা শরীফের কাছে গিয়ে দোয়া করে, আল্লাহ এই ঘর তো তোমার, এই ঘরের জিম্মেদার দায়িত্ব রক্ষা করার দায়িত্ব তোমার। এইভাবে তারা চলে আসলে হাতি বাহিনী চলে গেল, ঝাঁকে ঝাঁকে আবাবিল ঝাঁকে পাখি এসে তাদেরকে নাস্তানাবুদ করে দিল। তো এই কাবা বাইতুল্লাহ মুসলমানদের কাছে অনেক একটা মর্যাদার কাছে রাখে। এই কাবা বাইতুল্লাহ সম্পর্কে বলা হয়েছে, কোন ব্যক্তি যদি কাবা বাইতুল্লাহর দিকে পা করে দেয়, পা করাটাও কিন্তু জায়েজ নেই, মাকরুহে তাহরিমি গুনাহ। ইচ্ছাকৃত ভাবে যদি কাবা বাইতুল্লাহর দিকে পা দিয়ে কিন্তু থুতু ফেলে কাবা বাইতুল্লাহর দিকে, এটাকে নাজায়েজ বলা হয়েছে, গুনাহের কাজ বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিবরানী শরীফের হাদিসের মধ্যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যক্তিকে ইমামতি করার জন্য এক জায়গায় পাঠালেন। পাঠানোর পরের ওয়াক্তে ওই ব্যক্তিকে আর ইমামতি করার জন্য পাঠালেন না। কাকে পাঠালেন? অন্য ব্যক্তিকে পাঠালেন। আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমাকে কেন পাঠানো হলো না? আমার বিষয় নিষেধের কোনো কি ওহী এসেছে? আল্লাহ রাসূল বললেন যে না, তোমাকে নিয়ে কোনো ওহী আসেনি। আমি এই জন্য তোমাকে পাঠাইনি, কারণ তুমি নামাজের অবস্থায় তুমি কিবলার দিকে থুতু নিক্ষেপ করেছো, আর যেই ব্যক্তি কিবলার দিকে থুতু নিক্ষেপ করেছে তার ইমামতি করা যায় না। আল্লাহ রাসূল তিবরানী শরীফের হাদিস। এই জন্য আমার প্রিয় মুসল্লি বাবাজিরা, কিবলার দিকে থুতু নিক্ষেপ করা যাবে না, কিবলার দিকে পা দেওয়া যাবে না, কিবলার দিকে কোনো কিছু নিক্ষেপ করা যাবে না। না, কিবলা হচ্ছে আমাদের বাইতুল্লাহ, হচ্ছে আমাদের কিবলা, ওদিকে তাকিয়ে আমরা নামাজ আদায় করি। আমার প্রিয়